হ্যালো চ্যাম্পিয়ন্স, আমাদের বেঙ্গল এডুকেটার্স চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। আমরা এর আগে কি চ্যাপ্টার পড়ছিলাম? ভেদের প্রায় ম্যাক্সিমাম অঙ্কই সলিউশন করা হয়ে গেছে। উদাহরণ, থিওরি আর কোষে দেখি তে 1 থেকে শুরু করে 15 পর্যন্ত সলিউশন প্রায় হয়ে গেছে। তো আজকে যেটা লাস্ট লেকচার এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আজকে এই চ্যাপ্টার প্রায় শেষ হয়ে যাবে। তো আশা করছি এতদিন পর্যন্ত যা যা হয়েছে তোমরা বাকি এই ছোটো প্রশ্নগুলো অলরেডি উত্তর করে ফেলেছো। যারা নিজেরা ট্রাই করেছো তারা অবশ্যই পেরেছো, যারা করোনি তারা আমার সঙ্গে দেখে নাও, মিলিয়ে নাও একবার ঠিক হচ্ছে কি না। তাহলে এমসিকিউ শুরু করা যাক। আজকে 16 দাগের এর 1 নম্বর, 16 এর 1 নম্বর দেখো লেখা আছে এক্স প্রপোর্শনাল টু 1/y যদি হয় তাহলে ABCD 4টা অপশান দেওয়া আছে, কোনটা সত্য হবে সেটা দেখতে হবে। প্রশ্নে দেওয়া আছে এক্সটা 1/y এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ এক্স এবং ওয়াইটা ব্যস্ত ভেদে আছে। তো এখান থেকে আমি লিখতে পারি এখন যে এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y। এখানে কেটা কি? কেটা হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখন লিখতে পারি এই ওয়াইটা নিচে, এদিকে ডান দিকে ওয়াইটা নিচে আছে, ভাগ আকারে আছে। এটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে গুণ হয়ে যাবে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা কে লিখতে পারি, তাই তো। তো কেটাকে অশূন্য ভেদ ধ্রুবক ধরেছি, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা ধ্রুবক পেয়ে যাবো। এখন আমি লিখতেই পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। দেখো কয় নম্বর অপশানের সঙ্গে মিলছে? ডি নম্বর অপশানের সঙ্গে 1 দাগের অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার হলো 1 ডি। এবার চলে আসবো 2 নম্বরে। 2 নম্বর এমসিকিউ, যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তাহলে নিচের কোনটা সত্য হবে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কেটা হলো ধ্রুবক, ভেদ ধ্রুবক। তো এখন আমি যদি সমান চিহ্নের বোথ সাইডে স্কোয়ারে করতে পারি, ঘনমূল মানে কিউব করতে পারি, বা পাওয়ারে 4 লিখতে পারি, যে কোনো পাওয়ার লিখতে পারি। বাঁ দিকে যে পাওয়ারটা দিব ডান দিকেও সেই পাওয়ারটায় সেম পাওয়ার রাখতে হবে। আমি যদি এখানে ডান দিকে এক্স টু দি পাওয়ার এন লিখি তাহলে কে ওয়াই টু দি পাওয়ার এনই লিখতে হবে। এখানে এম বা পি বা কিউ অন্য কিছু লেখা যাবে না, পাওয়ার দুটোকে সেম রাখতে হবে। তো এখানে দেখো অপশানের সঙ্গে মেলাও। 1 নম্বর অপশানে আছে এক্স স্কোয়ার আর ওয়াই কিউব সরল ভেদে আছে। কি করে সম্ভব? এক্স আর ওয়াইটা সরল ভেদে আছে, তাহলে এক্সের স্কোয়ার থাকলে ওয়াইয়েরও স্কোয়ার হতে হবে, তাই তো। কিন্তু এখানে কিউ আছে, তাহলে 1 নম্বরটা চলবে না। 2 নম্বর দেখো এক্স কিউব আছে আর ওয়াই স্কোয়ার আছে, এটাও মিলছে না, দুই দিকে সেম হতে হবে। 3 নম্বর আছে এক্স এবং ওয়াই কিউব, এক্স আর ওয়াই কিউব সরল ভেদে হবে না এটা। তাহলে 4 নম্বর অপশানে কী আছে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বোথ সাইডে বর্গ করে পাই। বোথ সাইডে যদি বর্গ করি তাহলে কী পেলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। এটা কয় নম্বর অপশন? ডি নম্বর অপশনের সঙ্গে মিলে গেল 2 দাগের অ্যান্সার, ঠিক আছে। এবার করবো আমরা 3 নম্বর। 3 নম্বর দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এখান থেকে এক্স ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি আমরা। এবার এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে প্রথমে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 8 যখন এক্স ইকুয়াল টু 2, আবার পরের বার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্স এর মান কত হবে। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখানে যখন ওয়াই ইকুয়াল টু 8 তখন এক্স ইকুয়াল টু 2 বলেছে, ওয়াই ইকুয়াল টু 8 তখন এক্স ইকুয়াল টু 2, তখন আমরা 1 নম্বর থেকে কি পাবো? এক্স এর মান 2 বসালাম, কে ইন্টু ওয়াই এর মান 8 বসালাম, তাহলে কে ইকুয়াল টু 2/8, কাটাকাটি করে কে ইকুয়াল টু কী পেলাম? 1/4। এবার কে এর মানটা আমি যদি 1 নম্বরে বসিয়ে দিই, কে সমান 1/4, মানটি
এক নম্বর এ বসিয়ে কি পাবো, এক্স ইকুয়াল টু কে এর মান বসালাম 1/4 ইন্টু ওয়াই। এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার পরের কন্ডিশনে আবার যখন ওয়াই ইকুয়াল টু 16 তখন 2 নম্বর থেকে কি পাবো, 2 নম্বর থেকে কি পাবো দেখো, এক্স এর মান বার করতে বলেছে আর ওয়াই এর মান আমার না, কে এর মান জানা আছে 1/4 আর ওয়াই এর মান আছে 16। তাহলে কাটাকাটি করলে 4 4 16, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 4। এটা কয় নম্বর অপশান দেখো, এটা হচ্ছে এক্স এর মান 4, এটা বি নম্বর অপশান, বি নম্বর। তাহলে 3-এর দাগের অ্যান্সার হলো বি নম্বর। বোঝা গেল? এরকম অঙ্ক অনেকগুলোই করেছি আমরা, উদাহরণে করেছি, কোষে দেখিতে করেছি, অনেকবার করেছি। প্রথমে কি করি আমরা, দুটো মানকে বসিয়ে দিয়ে কে এর মান বার করি, কে এর মান বসিয়ে একটা 2 নম্বর সমীকরণ পেয়ে যাই। 2 নম্বর সমীকরণে যে মানটা একটা সিঙ্গেল ওয়াই এর মান দেওয়া আছে এখান থেকে বসিয়ে এক্স এর মান বার করে নিলাম। ঠিক আছে, এবার করব 4 নম্বর। এবার 4 নম্বর, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। এবার সেম অঙ্ক, একই রকম, 3 এবং 4 একই রকম। এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার মান দেওয়া আছে, যখন ওয়াই এর মান 4 তখন এক্স এর মান 8, যখন ওয়াই এর মান 4 তখন এক্স এর মান 8। তাহলে 1 নম্বর থেকে কি পাই দেখো, এক্স এর মান বসালাম 8, কে ইন্টু ওয়াই এর মান বসালাম 4 স্কোয়ার, 8 ইকুয়াল টু কে ইন্টু 16, তাহলে কে ইকুয়াল টু 8/16, তাহলে কে ইকুয়াল টু 1/2। বুঝা গেল? কে এর মানটা এবার কী করবো, 2 নম্বরে কে এর না 1 নম্বরে কে এর মানটা বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ, এক নম্বরে কে এর মান যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সমীকরণটা কী পাবো, এক্স ইকুয়াল টু কে এর মান হলো 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন বলে দিয়েছে যে এক্স এর মান 32 তখন ওয়াই এর মান কি হবে, এক্স এর মান যদি 32 হয় তাহলে 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই এক্স, 2 নম্বর সমীকরণটা ছিল এক্স ইকুয়াল টু 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণ ছিল। এবার এক্স এর জায়গায় আমি 32 লিখে দিলাম, 1/2 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এই 1/2টা এদিকে আসলে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করলে কি হলো, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম, 64। তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম √64, তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম 8। দেখো অপশান কোনটা, বি নম্বর অপশান, বি নম্বর অপশানে ওয়াই এর মান 8 আছে। তাহলে 4-এর অ্যান্সার হলো বি। ঠিক আছে, এবার করব 5 নম্বর। এবার 5 নম্বর করব, বলছে এক্স না ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x দেওয়া আছে। এখানে ভেদ ধ্রুবক, 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি বার করতে বলা হয়েছে। তা আমি ভেদ ধ্রুবক 3টার মান বার করব আগে। এখানে ওয়াই মাইনাস জেড সমান আমি লিখতে পারি k1 ইন্টু 1/x, তাই তো? তাহলে k1 সমান কী হবে, এই 1/x আছে, এক্সটা নিচে আছে, এদিকে গিয়ে কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা হলো প্রথম ভেদ ধ্রুবক, k1টা হলো ভেদ ধ্রুবক হলো। এবার দ্বিতীয় আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y। তাহলে এখান থেকে আমি লিখতে পারি জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2 ইন্টু 1/y। তাহলে k2 ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। 3 নম্বরে আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3 ইন্টু
1/z, k3 ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হলো 3 নম্বর সমীকরণ, বোঝা গেল? এখন আমি k1 k2 k3 তিনটাই কি অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমি তিনটা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি, এবার বার করতে বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কী হবে। তাহলে অতএব k1 প্লাস k2 প্লাস k3 সমান কী হবে? প্রথমে k1 এর মান ছিল x ইন্টু ওয়াই মাইনাস জেড, আর k2 এর মান ছিল y ইন্টু জেড মাইনাস এক্স, পরেরটা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা গুণ করব, তো এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। গুণ করলাম সবটিকে, তাহলে এখানে প্লাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড। অ্যান্সার কী হলো? 0। তাহলে অপশান কোনটা? অপশান নাম্বার এ নম্বর অপশান দেখো শূন্য লেখা আছে, 0। তাহলে 5টা এমসিকিউ খুব ভালো করে তোমরা বুঝে নাও। এমসিকিউ একটা এখান থেকে পরীক্ষায় থাকতে পারে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো, এক্স না ওয়াই প্রপোর্শনাল টু যদি 1/x হয়, তাহলে y/x সমান অশূন্য ধ্রুবক হবে। এটা ঠিক না ভুল? বি এর দাগের 1 নম্বর, y প্রপোর্শনাল টু 1/x বলা আছে, আমরা এখান থেকে y ইকুয়াল টু k ইন্টু 1/x লিখতে পারি। আর এই এক্সটা যদি এদিকে চলে যায় বাঁ দিকে, তাহলে x ইন্টু ওয়াই ইকুয়াল টু k। দেখো এক্স আর ওয়াই এর গুণফলটা আমরা অশূন্য ভেদ ধ্রুবক পাচ্ছি, কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে y/x এটা অশূন্য ভেদ ধ্রুবক, কখনোই সম্ভব নয়। গুণফলটা ধ্রুবক আসতে পারে, কিন্তু ভাগফল ধ্রুবক আসছে না, তাহলে এটা অপশানটা মিথ্যা। 1 নম্বরটা হলো মিথ্যা। এবার আমরা 2 নম্বরটা চেক করব। 2 নম্বরটা দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড যদি হয়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই লেখা যায়। ঠিক আছে, না জেড আছে এখানে, সরি, এক্স প্রপোর্শনাল টু জেড আছে, তাহলে এক্স ইকুয়াল টু k1 ইন্টু জেড লেখা যায়। পরেরটা কি আছে? ওয়াই প্রপোর্শনাল টু জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু জেড লেখা যায়। ঠিক আছে, এখন এটা সমান আমি লিখতেই পারি যে জেড প্রপোর্শনাল টু এক্স, তাই তো? বা এখান থেকে লিখতে পারি যে জেড প্রপোর্শনাল টু ওয়াই। তো জেডটা এক্স এর সঙ্গেও সরল ভেদে, জেডটা ওয়াই এর সঙ্গেও সরল ভেদে আছে, তাহলে যৌগিক ভেদে কি পেলে কি পেতাম? যৌগিক ভেদে পেতাম জেড প্রপোর্শনাল টু এক্স ওয়াই। এই এক্স এবং ওয়াই দুটোর সঙ্গে একসঙ্গে যৌগিক ভেদে, আমরা নিয়ম জানি যৌগিক ভেদ করার। তাহলে অপশানে কি আছে? এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড। তো আমি যদি জেড প্রপোর্শনাল টু এক্স ওয়াই হয়, তাহলে এক্স ওয়াইটা প্রপোর্শনাল টু জেড তো হবেই, তাহলে এই বিবৃতিটা কী হবে? সত্য হবে। এখান থেকে বুঝে যাওয়া যায়, অত কিছু করার দরকার ছিল না। ঠিক আছে, এবার আমরা করবো সেটা শূন্যস্থান। এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে এক্স প্রপোর্শনাল টু কী হবে? দেখো এখানে হচ্ছে এবার শূন্যস্থানগুলো, এক্স প্রপোর্শনাল টু 1/y এটা দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1/y। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ওয়াই প্রপোর্শনাল টু 1/z দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু 1/z। ঠিক আছে, তো এখানে আমি কি লিখতে পারি? এই যে ওয়াই এর মানটা পেলাম, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, এই 2 নম্বর থেকে আমি ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো। এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1/, এই ওয়াই এর মান কি পেলাম? k2/z। ওয়াই এর মানটা এখানে বসালাম, k2/z। এখানে কি লিখবো? যে 2 নম্বর থেকে পাই, বা এক্স ইকুয়াল টু k1/k2, এই 1/zটা নিচে আছে, ওটা উপরে উঠে যাবে। তাহলে এখন যেটা পেলাম সেটা হলো mz। কেন mz লিখবো? এটার কারণ হলো যে k1/k2 সমান আমি m ধরে নিলাম, এটাও ধ্রুবক,
k1 k2 দুটোই ধ্রুবক, তাহলে k1 বাই k2 সমান ধ্রুবক হবে m হয়ে গেল। তাহলে এখন আমি লিখতেই পারি যে x প্রপোর্শনাল টু z। আর শূন্য স্থানে লিখতে বলেছে এক্সটা কার সঙ্গে সরলভেদে থাকবে, তো এক্সটা জেড এর সঙ্গে সরলভেদে থাকবে, এটা হবে অ্যান্সার জেড হলো। এবার চলে আসবো 2 নম্বর। এক্স প্রপোর্শনাল টু যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু কী হবে, এটা ছিল সি এর দাগের 1 নম্বর। এবার আমি করব 2 নম্বর। এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেওয়া আছে, তাহলে কি বললাম এক্স ইকুয়াল টু কে ওয়াই হবে। আর এক্স এর পাওয়ারে যদি এন লিখি তাহলে কে ওয়াই এর পাওয়ারেও এন লিখতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, বা এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে অ্যান্সার কী হবে, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সঙ্গেই সরলভেদে থাকবে, অ্যান্সার হবে ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার করবো যেটা 3 নম্বর। এক্স এবং ওয়াই সরলভেদে আছে, ওয়াই এক্স আর জেড এটাও সরলভেদে আছে, তাহলে ওয়াই প্লাস জেড সমান ওয়াই প্লাস জেড কার সঙ্গে প্রপোর্শনাল থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বর করবো, এটা মুছে দিচ্ছি। এবার দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আরেকটা দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু জেড, বা এক্স ইকুয়াল টু ওয়াই কে ওয়াই না কে ওয়ান ওয়াই লেখা যায়, এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই লেখা যায়, বা ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে ওয়ান এটা লেখা যায়। এবার এখান থেকে এক্স ইকুয়াল টু কে টু ইন্টু জেড, বা জেড ইকুয়াল টু এক্স বাই কে টু এটা লেখা যায়। উপরেরটা এক্স আর নিচেরটা হলো কে, মানে কে টু। তা আমি এক্স এর মান বার করলাম, না এখানে ওয়াই এর মান বার করলাম, আর এখানে জেড এর মান বার করলাম। এবার যেটা বার করতে বলেছে সেটা হলো ওয়াই প্লাস, এবার ওয়াই প্লাস জেড বার করতে বলেছে, তাহলে অতএব ওয়াই প্লাস জেড সমান আমি কী পাবো, দেখো এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু, এটা পেলাম এই দুটো সমীকরণ থেকে। এটা 1 নম্বর দিয়ে রাখো আর এটা 2 নম্বর দিয়ে রাখো। তো এই দুটো সমীকরণকে যোগ করলাম, তাহলে এখানে আমি কি পাবো, এক্স কমন নিলাম, এক্স কমন নিলে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু, আর এদিকে কী আছে ওয়াই প্লাস জেড আছে। তাহলে ওয়াই প্লাস জেড সমান এক্স ইন্টু এম, কেন এম, এখানে লিখে দেবো যে 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু সমান এম, এটা সমান ধ্রুবক ধরি। তো ওয়াই প্লাস জেড সমান হচ্ছে এম ইন্টু এক্স। তাহলে আমি এখন লিখতেই পারি যে ওয়াই প্লাস জেডটা এক্স এর সঙ্গে সরলভেদে আছে, ওয়াই প্লাস জেড এক্স এর সঙ্গে সরলভেদে আছে। শূন্যস্থানে তাহলে কি বসবে, এক্স বসবে। তাহলে 3টে শূন্যস্থান আমাদের সলিউশন হয়ে গেল। এবার করব 17 অঙ্কগুলো, এটা হলো 3 নম্বর, সি এর দাগের 3 নম্বরটা। এবার 17গুলো সলভ করব। এখানে কে ওয়ান কে টু দুটোই কিন্তু ধ্রুবক ছিল, ওই জন্য 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টুটা ধ্রুবক হলো। 17 নম্বর দেখো, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এটা প্রশ্ন দেওয়া আছে। এবার ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু এ, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বার করতে বলা হয়েছে। তো এখন আমি এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, আর কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার যখন ওয়াই ইকুয়াল টু 2a আর এক্স ইকুয়াল টু এ, তখন এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বার করতে বলেছিলাম। আমি এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর থেকে কি পাবো, দেখো 1 নম্বর থেকে পাই এক্স এর মান বসালাম এ, কে ইন্টু ওয়াই এর মান হলো 2a তার হোল স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার, তাহলে কে ইকুয়াল টু এ বাই 4a স্কোয়ার, এ আর এ স্কোয়ার কাটলে তাহলে কে ইকুয়াল টু কী থাকলো 1 বাই 4a। এখানে কে এর মানটা কী পেলাম 1 বাই 4a। এবার কে এর মানটা 1 নম্বরে বসিয়ে দেবো।
এক নম্বরে কে এর মান বসিয়ে কি পাবো, এক্স ইকুয়াল টু কে এর মান হলো 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হলো এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এটা অ্যান্সার। এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে এইটাই হলো এই সমীকরণটা এক্স এবং ওয়াইয়ের। বোঝা গেল? এবার করব 2 নম্বর, 17-র 2 নম্বর। এটা ছিল 17-র 1 নম্বর। এবার 2 নম্বর দেখো, এক্স এবং ওয়াই সরল ভেদে আছে, ওয়াই এবং জেড সরল ভেদে আছে এবং জেড আর এক্সটাও সরল ভেদে আছে। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। 2 নম্বর, এক্স ওয়াই সরল ভেদে আছে, আবার কি লেখা আছে, ওয়াই আর জেড এটাও সরল ভেদে আছে, আবার আছে জেড এবং এক্স এটাও সরল ভেদে আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, কে ওয়ানটা ভেদ ধ্রুবক। এখান থেকে লেখা যায় যে ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড। এখান থেকে লেখা যায় যে জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু কি এক্স। তো কে থ্রি ইন্টু এক্স এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখানে 1 নম্বরে যে জেডের মানটা পেলাম, এই জেডের মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে আমি ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু কে থ্রি এক্স লিখতে পারি। এটা কোথা থেকে পেলাম, এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম, কিন্তু লিখবো কোথা থেকে, 1 নম্বর থেকে পাই। 1 নম্বর থেকে জেডের মানটা এখানে জেডের জায়গায় বসিয়ে দিয়ে কি পেলাম, ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স। এবার 2 নম্বর থেকে যে ওয়াই এর মানটা পেলাম কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স, এইটা এবার এখানে বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান, ওয়াই এর মান বসাবো কে টু ইন্টু কে থ্রি ইন্টু ওয়াই এর মানটা কি পেলাম, এক্স। হ্যাঁ ঠিক আছে, তো এখানে ওয়াই এর মানটা বসালাম কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স, কে টু ইন্টু কে থ্রি ইন্টু এক্স লিখলাম, আর এটা সমীকরণ দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার দেখো বোথ সাইডে কি আছে, এক্স আছে। তা আমি কে ওয়ান, কে টু আর কে থ্রিটা যদি রাখি, এক্সটাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে এক্স বাই এক্স সমান কী হবে, 1 হবে। তাহলে কে ওয়ান, কে টু, কে থ্রি গুণ করলে 1 আসবে। এটাকে অন্যভাবেও করা যায়, ওটাও করে দিচ্ছি, এটা বুঝে নাও, আগে লিখে নাও, তারপর অন্যভাবে করা যায়। কীভাবে দেখছি দেখো, এইটুকু বার করা ছিল আমাদের কাছে আগে থেকেই। এখান থেকে আমি কে ওয়ানের মান কী পাবো, এক্স বাই ওয়াই। এখান থেকে আমি কে টু এর মান কী পাবো, ওয়াই বাই জেড। এখান থেকে আমি কে থ্রি এর মান বার করতে পারবো কি, জেড বাই এক্স। এটা হয়ে গেল 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। এবার এই কে ওয়ান, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল যেহেতু চেয়েছে, তো কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান কী হবে, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। বাম পক্ষ সবকটাকে গুণ, ডান পক্ষ সবকটাকে গুণ। তাহলে ওয়াই ওয়াই কাটলো, জেড জেড কাটলো, এক্স এক্স কাটলো, দিয়ে অ্যান্সার কী আসবে, কে ওয়ান, কে টু, কে থ্রি সমান 1। তোমাদের যেটা ইজি মনে হচ্ছে সেটা করো, দুভাবেই করা যায়। তাহলে এটা হলো আমাদের 17-র 2 নম্বরের অ্যান্সার। ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী হবে, 1 হবে। এবার করব 3 নম্বর, 17-র 3 নম্বর। এক্স প্রপোর্শনাল টু 1/y, আবার ওয়াই প্রপোর্শনাল টু 1/z দেওয়া আছে। তাহলে এক্স এবং জেডের সঙ্গে, এক্স এবং এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, এটা দেওয়া আছে একটা। আরেকটা দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু 1/z। এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু 1/y। এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু 1/z। এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 2 নম্বর থেকে ওয়াই এর মানটা বসিয়ে দেবো এখানে। 1 নম্বরে ওয়াই এর মান কী ছিল, কে টু বাই জেড, বা এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু, আর এই 1/zটা নিচে ছিল, এটা উপরে উঠে গেল এখন। তাহলে কি লেখা যায়, এক্স ইকুয়াল টু, না এক্স ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু, কে ওয়ানটাও ধ্রুবক, কে টুটাও ধ্রুবক, কে ওয়ান বাই কে টু পুরোটাই ধ্রুবক। তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স জেড আছে, তাহলে এক্স ওয়াই এর সঙ্গে কী আছে, সরল ভেদে আছে। অ্যান্সার কী হবে, যে সরল ভেদে আছে।
হলো। এবার করব যেটা, সেটা হলো 17-র 4 নম্বর। 17-র 4 নম্বর দেখো, 3 নম্বর এটা করলাম, এবার 4 নম্বর। এক্স সরল ভেদা আছে কার, ওয়াই এবং জেড এর গুণফলের সঙ্গে আছে। আরেকটা দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স। তাহলে দেখায় যে জেড একটা অশূন্য ভেদ ধ্রুবক। আমি এখান থেকে এক্স ইকুয়াল টু পেলাম K1 ইন্টু, কী পেলাম, K1 ইন্টু ওয়াই জেড। এখান থেকে ওয়াই এর মানটা কী পাবো বলো, K2 ইন্টু জেড এক্স। ঠিক আছে, এটা হলো 1 নম্বর আর এটা হলো 2 নম্বর। তো 1 নম্বরে এক্স এর মান পেলাম K1 ইন্টু ওয়াই জেড। এই এক্স এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী পাবো, ওয়াই ইকুয়াল টু K2 ইন্টু জেড ইন্টু এক্স এর মান বসাবো। এক্স এর মান ছিল K1 ওয়াই জেড। এটা কীভাবে পেলাম, এটা পেলাম 1 নম্বর থেকে। দেখো এবার বোথ সাইডে কি দেখো ওয়াই আছে, এই ওয়াই আর ওয়াইটা কেটে যাবে, এদিকে 1 থাকলো, এদিকে K1 K2 ইন্টু জেড স্কোয়ার থাকলো। তাহলে শুধু জেড স্কোয়ার সমান কী হবে, 1/K1 K2 বা জেড সমান √1/K1 ইন্টু K2। তাহলে আমি কি লিখতে পারি, জেড একটা অশূন্য ভেদ ধ্রুবক, কারণ K1টাও ধ্রুবক আর K2টাও ধ্রুবক। তাহলে K1 1/K1 K2 এটাও ধ্রুবক হবে, আর তার উপর √ওভার করলে সেটাও ধ্রুবক হবে। তাহলে অ্যান্সার কি হলো, যে জেড ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এটা প্রমাণ হয়ে গেল। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ অ্যাপ্লাই করে প্রমাণ করা যায়। এবার এবার এটা হলো ক নম্বর, 4 নম্বর। এবার করব 17-র দাগের 5 নম্বর। 17-র 5 দেখো, যদি বি প্রপোর্শনাল টু এ কিউব হয়, 5 নম্বর দেওয়া আছে প্রশ্নে এটা। আবার এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় সেটাই বার করতে বলা হয়েছে। এখান থেকে আমি বি সমান কি লিখতে পারি, কে ইন্টু এ কিউব। এই সমীকরণটা আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এখান থেকে এখানে কেটা কি, কেটা ধ্রুবক। ঠিক আছে, এবার এর বৃদ্ধিটা কীভাবে হচ্ছে দেখো, 2 আর 3 অনুপাতে হচ্ছে। তো আমি ধরে নিলাম যে 2a ইন্টু 2a আর 3a এরকমভাবে পরিবর্তিত হচ্ছে। তো যখন এর মানটা যখন আমি পরিবর্তিত হচ্ছে 2:3 অনুপাতে, যেহেতু 3 অনুপাতে, তো 2a একবার হচ্ছে, একবার 3a হচ্ছে। তো আমি এবার এখান থেকে আমি B1 মানে পরিবর্তিত হচ্ছে দুবার, তো আমি এখান থেকে B1 কি লিখতে পারি, অতএব B1 প্রথমবার পরিবর্তিত হচ্ছে কীভাবে, কে ইন্টু এর জায়গায় এবার 2a লিখে দেবো, দিয়ে 2 কিউব। তাহলে B1 ইকুয়াল টু 8, তারপরে a কিউব আর কে, এটা একটা পেলাম। আবার B2 মানে দ্বিতীয়বার পরিবর্তিত হচ্ছে কিভাবে, কে তো ছিলই, এবার a এর জায়গায় হয়ে গেছে 3a, তো 3a এর কিউব। তাহলে B2 সমান 27a কিউব ইন্টু কে। তাহলে বি এর পরিবর্তনের হারটা অনুপাতটা যদি বার করতে বলা হয়, তাহলে B1 অনুপাত B2 সমান কী হবে, 8a কিউব কে অনুপাত 27a কিউব কে। বোথ সাইড থেকে কে বাদ হয়ে গেলো, এ কিউব বাদ হয়ে গেলো, তাহলে কী পড়ে থাকলো 8 আর 27, 8 অনুপাত 27। এই অনুপাতে ভাগ হবে, কে ভ্যারি করবে, চেঞ্জ হবে, পরিবর্তিত হবে। বি এর বৃদ্ধির হারটা এভাবে এই 8 অনুপাত 27 এই অনুপাতে পরিবর্তিত হবে। তাহলে আমরা কি করলাম আজকে, 16-র দাগের এমসিকিউ করলাম, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 17-র 5টা ছোটো প্রশ্ন উত্তর সবগুলোই কভার করলাম। তাহলে আজকে ভেদ চ্যাপ্টারটা প্রায় মানে সবটাই পুরোটাই শেষ করে দেওয়া হলো। আশা করি তোমরা পুরো সবগুলো ভিডিওই দেখেছো। টোটাল 8টা লেকচার হয়েছে এই ক্লাসে, এই চ্যাপ্টারে। একটু বড় চ্যাপ্টার, সেই জন্য অনেকগুলো ভিডিও করতে হয়েছে। তো তোমরা এবার নিজেরা প্র্যাকটিস করো, আর যেখানে প্রবলেম হবে, এরপরেও যদি কোনো সমস্যা হয়, এরপরে যদি বাইরের কোনো অঙ্ক ভেদ চ্যাপ্টারে করতে চাও বইয়ের বাইরে, সেটা যদি সলিউশন করতে না পারো, কমেন্ট বক্সে কমেন্ট করবা বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবা। তো তার মাধ্যমে আমরা সলিউশনগুলো করে দেবো। ঠিক আছে,
এরপর আমরা মক টেস্ট করতে পারি এমসিকিউ এর উপরে বা সত্য মিথ্যা ছোটো ছোটো প্রশ্নের উপরে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আগামী দিনে আবার নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে বাই।